এই যে আমাদের নীলকমলের যে সুরাকটা সেটা এসছে, তো সেই নীলকমলের সুরাকটা তোমাদের ডিআইওয়াই করতে হবে, যেটা নিজেদেরকে ফিক্স করতে হবে। তো এখানে একটা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কী বলে কী করে অ্যাসেম্বলি করতে হবে। আর পার্টের নামগুলো এই যে এখানে কোড দেখছো, কোডের সাথে সাথে কোন পার্টের কী নাম সেটাও দিয়ে দিয়েছে। এবার অ্যাসেম্বলি আমরা করবো। এখানে ফার্স্ট স্টেপ নাম্বার 1 দিয়েছে ফিক্স ব্যাক প্যানেল অন বটম। তো ব্যাক প্যানেলটা হচ্ছে যেটা নিচের তেমনি রাখার জায়গা আছে। টোটাল অনেক কিছু নিয়েছি। ফার্স্টে এটা এই যে সেটটা, এই সেটটা হচ্ছে সাইড প্যানেল সাব অ্যাসেম্বলি এরিয়া। এটা হচ্ছে সাইড প্যানেল সাব অ্যাসেম্বলি এরিয়া। এই দুটো সাইড প্যানেল সাব অ্যাসেম্বলি এরিয়া যেটা সাইডে থাকে। বটম লো সাব অ্যাসেম্বলি যেটা হচ্ছে একটা লেফট সাইড আর একটা রাইট সাইড, মানে রাখার পর নিচে যে দুটো থাকবে, যে দুটো দিয়ে ওপেন করবো, একটা লেফট একটা রাইট। এখানে আছে এটা টপ ডোর সাব অ্যাসেম্বলি। টপ ডোর সাব অ্যাসেম্বলি মানে এখানে যেটা দিয়ে ওপেন করবো সেটা টপ, আর এটা হচ্ছে ব্যাক প্যানেল সাব অ্যাসেম্বলি। ব্যাক প্যানেল সাব অ্যাসেম্বলি মানে এখানটা পিছনে যেগুলো থাকবে, এখানে উপরে দুটো নিচে। আর একদম লাস্টে হচ্ছে ব্যাক প্যানেল সাব অ্যাসেম্বলি। তো বললাম এখানে দুটো থাকবে, নিচে দুটো থাকবে, উপর দুটো থাকবে, এই দুটো। তো এই টোটাল আছে এমনি। তার সাথে এখানে কটা কানেক্টার্স দিয়েছি। তো এখানে দুটো কানেক্টরের নাম হচ্ছে, মানে আমি প্রত্যেকটার নাম করে দিচ্ছি। এই দুটোর নাম হচ্ছে সাইড কানেক্টর মিনি। দুটো দুটো আছে এই সাইড কানেক্টর মিনি। একটা আছে হচ্ছে ব্যাক কানেক্টর, আর এই দুটো হচ্ছে ডোর কানেক্টর হ্যান্ডেল উইথ লক অ্যাসেম্বলি। এখানটা একটা লক সিস্টেম আছে, সেই লক সেট। চাবিটা মনে হয় ভিতরে এখানটা চাবি দিয়ে দিয়েছে। এবার আমরা অ্যাসেম্বলি করবো। আর একদম টপে টপটা এটা টপে এগুলো হচ্ছে র্যাক। এগুলো সব স্টিলের তৈরি। এর মধ্যে টোটাল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা এমনি রড দিয়েছে। এবার ফার্স্টে ল্যাকেটটা ফিক্স করছি। তো এটা যেন সামনের দিকে ভিতরের দিকে থাকে, আর এই সাইডটা এটা বাইরের দিকে থাকে। দেখতে হবে মেন দিকটা ভেতরে থাকে। পরে একটু কাছে ডিজিটাল প্রেশার দিতে হবে। ওকে, তো এখানে করে নিয়েছি। হাতের মধ্যে ছাল পড়ে গেছে। এই সাইডটা করে নিচ্ছি। এবার সেকেন্ডটা, এটা সেম, এটা ভিতরের দিকে থাকে। তো দেখে নিয়ে একবার এটা fix is side panel on bottom ensuring open sides of doors in upward direction to be answer. So first আমরা যে সাইড প্যানেল করে শুরু নিয়ে সাইড প্যানেল এটা সাইড প্যানেল সব আছে, যেটা বটম না টপ লিখে নিয়ে এবার এই দুটো আমি বটমে অ্যাসেম্বলি করবো। এটা একটা জিনিস মনে রাখবে, এই যে এমনি এটা ভিতর দিকে থাকবে, কিন্তু যেই এটা যে ওপেন, সেই ওপেনটা যেন আপওয়ার্ড ডাইরেকশনে থাকে। আমি দেখে নিই এটা ঠিকঠাক আছে নাকি। সেম সিস্টেম রেডি করবো। আপওয়ার্ড ডাইরেকশন এটা কিন্তু মনে রাখতে হবে। সো এটা আমরা করে নিয়েছি দুদিকটা এমনি করে। এবার যেটা থার্ড স্টেপ হচ্ছে ইনসার্ট ব্যাক কানেক্টর ইন ব্লক প্যানেল অ্যান্ড লক। এই ব্যাক কানেক্টরটা হচ্ছে এইটা। তো ব্যাক কানেক্টরটা হচ্ছে মানে একটু কাছে দিতে হবে না। কাছে
এটা একটু ছাড়বে। তো ব্যাক কানেক্টরটা আমরা বসিয়ে দিয়েছি। তারপরে যে স্টেপটা সেটা হচ্ছে সাইড কানেক্টর। সাইড কানেক্টর শুরু হচ্ছে সাইড কানেক্টর এই যে দিকটা, এই দিকটা বাইরের দিকে বেরোনো থাকবে। এবার সাইড কানেক্টরটাকে ফিক্স করবো। এবার লাগাচ্ছি সাইড কানেক্টর। তো সাইড কানেক্টর হচ্ছে এই দুটো একটু এল শেপের, যেগুলো এল শেপের সেগুলো সাইড কানেক্টর। এল শেপের এই দিকটা এখানটা রাখছি। তো একটা জিনিস দেখি আমি কোন দিকটা সোজা লেফট রাইট করা কি, এটা এইদিকে আর এটা প্রবলেম হচ্ছে। তো এগুলো সাইড কানেক্টর, সেই সাইড কানেক্টরগুলো আমরা লাগাবো। এল শেপের দিক থেকে দিকে সাইড কানেক্টর লাগানো হয়ে গেছে। তারপরে সেটা হচ্ছে সেটটা হচ্ছে এগুলো উপরে লাগাতে হবে। যেগুলো ব্যাক সাইড সেগুলো ব্যাক সাইড, উপরে দুটো ব্যাক সাইড লাগাতে হবে। দেখুন কোনটা এটা মানে এইটা সেমের যেভাবে করেছি এদিকে বাইরে সেগুলো আমরা আবার লাগিয়ে নিচ্ছি। উপরের দিকে টপ প্যানেলের এই যে যেখানে ওদের নাম ব্র্যান্ডের নাম সেটা ওই দিকে থাকবে। একটু চাপতে হবে না, এদের দিক চাপতে হবে। তোমরা দেখবে উপরটা পুরোপুরি বসানো
পুরোপুরি, কারণ উপরটা একটু ফাঁকা রাখতে হবে। হাতুড়ির কাজ করে দিচ্ছে, ঠিক আছে, উপরটা একটু ফাঁকা রাখতে হবে। সামনে একটা আমি করবো। তো এরপরে যেটা পরের মানে এই অ্যাসেম্বল ডোর কানেক্টর হ্যান্ডেল, ডোর কানেক্টরগুলো হচ্ছে এটা, এই যে এইটা ডোর কানেক্টর, ডোর কানেক্টর হ্যান্ডেলের সাথে অ্যারেঞ্জ করতে হবে। এই যে এই যেটা এটা হচ্ছে আগের একগুলো লাগিয়ে নিতে হবে না, না পরের একগুলো লাগাতে হবে? পরের এক লাগাতে হবে না আগের এক লাগাতে হবে? আর এই দুটো আগে অ্যাসেম্বল করবো। তো ফার্স্টে এটা কোন দিকে থাকবে এই যে এখানে লক সিস্টেমটা দেখতে পাচ্ছ, লক সিস্টেমটা কিন্তু এইদিকে থাকবে, এদিকে থাকবে। আর আরেকটা যেটা লক সিস্টেম ছাড়া যেটা এইদিকে হ্যান্ডেলটা সেটা এইদিকে, ঠিক আছে। ফার্স্টে আমি এগুলো লাগিয়ে দিচ্ছি, তারপরে আমি অ্যাসেম্বল করে আসতে দিচ্ছি। এটা এমনি থাকবে, এমনি রাখছি তাহলে বেশি ক্লিন থাকবে। তো এটা নিশ্চিত দেওয়া আছে এমনি আমি নিচে যেটা সেটা লাগানো হবে না, বাস এটাকে লাগাচ্ছি। এটা খুলতে হবে, খুলতে হবে। ছোট যেটা ছিঁড়ে গেছে এটা ভুল করে টেনে দিচ্ছি, নিচে ছিল ভেতরে একটা ছেড়ে গেছে, বসে বসে কিছু করছিলাম। সেকেন্ড এটা লাগালাম, এটা নিচে লাগানো হবে ওইটা। এটা দেখবে নিচে এইটা ধরো ফার্স্টে তুমি একদম নিচেরটা লাগালে পিছন দিকে, তাহলে পিছন দিকে নিচের পাশেরটা লাগাবে না, তার উপরেরটা লাগাবে, ঠিক আছে। এবার তারপরে মানে একটু ডায়াগোনালি হবে, জুতোটা রাখলে যেন জুতোটার মুখটা পিছনটা এদিকে উঁচু হয়ে থাকে সেমনি। নেক্সট আমরা লাগাবো হচ্ছে এইটা বাদ দিয়ে এখানে লাগাবো এটা। কারণ একবার লেগে গেলে কিন্তু এটা খোলা যাবে না। এই যে এটা লাগিয়েছে, এই পাশেরটা বাদ হবে, এবার এটাতে হবে। কি আছে প্রথমে এটাকে নিয়ে নিচ্ছি, আর এটা রাইট সাইডে থাকবে এমনি হয়ে, রাইট সাইডটা। আর উপরে এই রাইট সাইডের টপের যেটা সেটা নিয়ে নিচ্ছি। আর এখানে তোমার দেখতে হবে চাবির যেখানটা, এখানে কি ব্লক আছে, এর উপরে এই জায়গাটা একটা এমনি দিয়ে চাবি দেওয়া থাকবে, সেটাকে বের করে নিতে হবে। ওটার ভিতরে রেখে দিলে ভেরি ব্যাড, তোমারই লস হয়ে যাবে। ওটাকে এসে করে নিচ্ছি, এটা দিয়ে হয়ে গেছে। বাট একবারে নিচেরটাও ফিক্স করে নিচ্ছি, এটা বটম রাইটটা, তো এটা বটম রাইট না, এটা টপ ডোর। বটম রাইট কোনটা দেখি, এটা লেফট বটম, এটা রাইট বটম ডোর সব আছে, এটা রাইট।
তো এবার লেফট সাইডটা করে নিচ্ছি। তো এটা লেফট সাইডের টপটা প্রথমে দেখুন, এটা বটম তো টপটা লাগিয়ে নিচ্ছি লেফট সাইডে। এটাও সেম টু সেম। ফাঁকা রাখবে, সেটা সেই ফাঁকাটা কেন রাখবে এখন বলছি, আমার এদিকে একটু বেশি চাপা হয়ে গেছে। ধরো সেই ফাঁকাটা কেন রাখতে বলেছে এবার তোমাদের বলছি, কারণ আগে নিচে লাগিয়ে দিচ্ছি। কোটটা নিচে একটা ফুটো আছে, নিচে কোটটা লাগিয়ে দিচ্ছি। আর এখানটায় এই দেখো, তুমি ফাঁকা না রাখতে পুরোটা যদি তোমার করে তুমি দেখো এখানটা কতটা ফাঁকা আছে, এই জায়গাটা কতটা ফাঁকা আছে এইখানটা। যদি তোমার এখানটা না রাখতে ফাঁকা, তাহলে এটা লেগে যেত আর এখানে ঢুকানো যেত না। তো এটা ঢুকাতে পারছি এর জন্যই। এবার এটাকে এখানে চেক করো। তো একটা দিক হয়ে গেছে, এদিকটা বলবো সেম দিকটা আমি করবো। সেকেন্ড এখানটা ঢুকে দিতে হবে, এখানে চেক করছি। তো এই যে হয়ে গেছে আমাদের নীলকমলের সিরাপ রেডি। আমার দিয়ে যাচ্ছে একটু বেটে, একটু বড়ই আছে। তো এটা তোমরা শুধু নীলকমলের জন্য ইউজ করতে পারো না, এমনি যে কোনো সুরাক জিনিস সেলও আছে এই টাইপের সুরাক, যে কোনো একটা সব কিছুর জন্য তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। আর চাবি এখানে রেখেছি, লক আছে নাকি আমি জানি না, দেখে একবার ইটস নট লক। চাবি এই যে দেখাচ্ছি তোমাদের, একবার লক করে। খুলে গেল কেন? ও ওকে, তো আমি একটু ভুল করেছিলাম, সেটা দেখাচ্ছি। এইটা এখানে দেখবে এই দিকেটায় একটা এমনি দেওয়া আছে, তো সেটা উপরের দিকে এমনি করতে হবে। ওটা করার মানে ওটা করার পর মনে হয়, তো ফার্স্টে একদিকে এমনি করে নাও, এটা মনে হয় তাই না? তো ফার্স্টে দেখাচ্ছি তোমাদেরকে আমি পুরোটা দেখো না। এটা এমনি করে একদিকটা আটকে নিয়ে কী করে লক হচ্ছে তোমাদের দেখাচ্ছি। আটকে গেল। এখানে একটা লাল বাটন আছে, বাটনটা ক্লিক করলে দেখো উপরে দিলে বাটনটা ক্লিক করলে মিলে যাবে। So overall very good performance and very tough to organize. So if you like the video, please like it. If you find it helpful, please subscribe to my channel to get more such educational videos and interesting videos. And also like this video, and if you're new, subscribe, and obviously share it to all your friends and family so that they can also see this kind of informative videos. And also very thank you for watching the video. I will post new videos very soon. Bye bye.